عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
محمد رسول الله مولده بمكة محمد رسول الله مولده بمكة وموالده يثرب وملكه بالشام لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত ভাইদের আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা সকলেই আমাদের নবীর উপরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির আপনারা সকলে অবশ্যই অবগত আছেন যে আগামীকাল 12 রবিউল আউয়াল আর 11 রবিউল আউয়াল আগামীকাল 12 রবিউল আউয়াল যেই দিনে মানব জগতের সব থেকে শ্রেষ্ঠ মানব চরিত্রের দিক দিয়ে সব থেকে উত্তম চরিত্র সত্যবাদীর দিক দিয়ে তার মতো সত্যবাদী আর কেউ নয় বিশ্বাসের দিক দিয়ে তার মতো বিশ্বাসের পৃথিবীতে আর কেউ নয় সেই মহামানব যিনি সর্বকালের সর্বসেরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল এই রবিউল আউয়াল মাসে তারিখ দিয়ে মতভেদ থাকলেও এই মাসে যে আমাদের নবী দুনিয়ার বুকে এসেছিলেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আমরা বিগত 2 জুমা আমাদের বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে তার পূর্বপুরুষদের চরিত্র কেমন ছিল তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া কেমন ছিল দুনিয়াতে তাদের মর্যাদা কেমন ছিল দুনিয়ার মানুষ কেমন তাদের মানত এবং যে গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন ওই গোত্র কেমন ছিল আমরা গত 2 জুমা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আলোচনা করতে করতে আমরা এক পর্যায়ে এসেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সম্মানিত পিতা আব্দুল্লাহর বিবাহ নিয়ে আমাদের আলোচনা হয়েছিল আমাদের আলোচনা করতে করতে আমরা এই পর্যন্ত গিয়েছিলাম যে বিশ্ব নবী দুনিয়াতে আসার 50 দিন অথবা 55 দিন 50 দিন অথবা 55 দিন আগে কি ঘটেছিল এটা নিয়ে আমরা কোন বেশি আলোচনা আমাদের আজকে আলোচনা শুরু হবে নবী কেন্দ্রিক কোন ঘটনা কোন বিষয় বিস্ময়কর বিষয় যদি প্রকাশ হয়
সহজ ভাষায় আমরা বলি কারিশমা, আশ্চর্যজনক বিষয়। এটা আল্লাহ তাআলা তিনি তিনার নবীদের থেকে প্রকাশ করিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন বিষয় মানুষদেরকে বোঝানোর জন্য। আর নবীদের থেকে প্রকাশ না করে নবী দুনিয়াতে আসার আগে যে অঘটন বিষয় ঘটে তাকে বলা হয় ইরহাস। কি বলে? ইরহাস বা পূর্ব সুলক্ষণ। আমাদের নবী যে দুনিয়াতে আসবেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগে গায়েবীভাবে একটি শুভ লক্ষণ বা শুভ লক্ষণ ইরহাস নামক ঘটনা ঘটিয়েছে। যে ঘটনা আমরা অনেকে জানি হাতি বাহিনীর ঘটনা, বস্তি বাহিনী। আমরা সকলেই জানি যে আমাদের নবী দুনিয়াতে আসার আগে আবরাহ নামক এক বাদশাহ, এক সম্রাট কাবা শরীফ ভাঙার জন্য আসছিল। আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে ওই শত্রুদেরকে, যারা কাবা শরীফ ধ্বংস করতে আসছিল, তাদেরকে ধ্বংস করে আল্লাহ তাআলা কাবা ঘরকে টিকিয়েছিলেন। এই ঘটনা আমরা খুব বেশি জানি। এই ঘটনাকে কিতাবে বলা হয়েছে বস্তি বাহিনী। এই ঘটনার উপলক্ষে, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, সূরা ফিল বলে। সূরা কি বলে? ফিল। আলাম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে বস্তি বাহিনী। ফিল শব্দের অর্থ হলো হাতি। ফিল শব্দের অর্থ কি? হাতি। তারা যে হাতি নিয়ে এসেছিল, এই জন্য আল্লাহ তাআলা ওই ঘটনাকে ব্যক্ত করেছে আসহাবুল ফিল। বাংলায় বলা হয় বস্তি বাহিনী বা হাতি বাহিনী। আজকে আমাদের আলোচনা এখান থেকে শুরু হবে। তো সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন বা 55 দিন আগে ঘটনা ঘটেছে। কয়দিন আগে? 50 বা 55 দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। ইয়ামেনে সে সময় হাবশা, যাকে বর্তমান নাম দেওয়া হয়েছে আবিসিনিয়া। কি নাম বলে? আবিসিনিয়া। এই আবিসিনিয়ার বাদশা ছিল নাজ্জাশী। বাদশার নাম কি? নাজ্জাশী বাদশা। এই নাজ্জাশী বাদশার অধীনে এক এলাকার প্রশাসক ছিল, যার নাম ছিল আবরাহ। কি নাম বললাম? আবরাহ। এই আবরাহ ছিল খ্রিস্টান। আবরাহ কি ছিল? খ্রিস্টান ছিল। এই আবরাহ দেখলো যে প্রতি বছর হজের সময় মানুষ দলে দলে মক্কা নগরীতে যায় সাদা মাথা একটা ঘর করার জন্য। কাবা শরীফ তো সেই সময় এখন যেমন সুন্দর, ওই সময় আগে এতটা যেমন সুন্দর বা উজ্জ্বলময় ছিল না, চাকচিক্য ছিল না। একটা ঘরই ছিল, 4 দেওয়াল বিশিষ্ট একটি ঘর ছিল। এই আবরাহ সে ভাবলো যে প্রত্যেক বছর হজের মৌসুমে মানুষ দলে দলে মক্কা নগরীতে যায় সাদা মাটার ঘরকে কেন্দ্র করে। সে চিন্তা করলো যে আমি এই আবিসিনিয়ায়, এই হাবশাতে আমি একটা ঘর বানাবো, যে ঘরটা হবে ওই ঘরের তুলনায় অনেক চাকচিক্য এবং দেখতে অনেক সুন্দর হবে। যেমন চিন্তা ভাবনা তেমন কাজ।
তিনি চিন্তা ভাবনা করে তিনি তার মন মতো করে ওই আবরাহা সে তার মন মতো করে একটি ঘর বানিয়েছে, খুব সুন্দর করে, দেখতে অনেক সুন্দর, নজর কাড়ে এমন সুন্দর করে সে ঘরটা বানিয়েছে। সে এই ঘর বানিয়েছে কিসের বিপরীতে? কাবা ঘরের বিপরীতে। এই ঘটনা সে যে ঘর বানিয়েছে এই ঘটনা নিয়েছে কিনান গোত্রের কাছে। এই ঘটনা দিয়েছে যে আবরাহা নামক কিনান হলো রসুলের বংশ, রসুলের বংশের একজন, কিনান একজন ব্যক্তি, তার নাম ধরে একটা গোত্র। এই কিনান গোত্রে এই আবরাহা যে একটা ঘর বানিয়েছে, এই ঘরের ঘটনা, এই ঘরের বিষয়টা কিনান গোত্রে গেছে। তারা যখন সংবাদ পেল, সংবাদ পাওয়ার পর তারা একজন ওই কিনান গোত্রের একজন এসে আবরাহার এই ঘরে প্রস্তাব ফিরে চলে যায়। একটা মত আছে, আরেকটা মত আছে যে আরবের কিছু যুবকরা কাবা ঘরের তুলনায় আবরাহার ঘর যে নিকৃষ্ট, আসলে কি নিকৃষ্ট। কাবা ঘরের সাথে দুনিয়ায় কোনো ঘরের তুলনা হবে? কোনো ঘরের তুলনা হবে না। ওই আরবের কিছু যুবকরা তারা ভাবলো যে কাবা ঘরের সাথে পৃথিবীর অন্য কোনো ঘরের তুলনা হতে পারে না, এটা কখনো হবে না। তারা চিন্তা করলো, তারা চিন্তা ভাবনা করে কয়েকজন যুবক ওই আবরাহা ঘরের সামনে খোলা ময়দানে তারা আগুন ধরায়। আগুন ধরানোর পরে বাতাসে ওই আগুনটা আবরাহা যে ঘর বানিয়েছে আগুন ওই ঘরটাকে জ্বলিয়ে একটা সাজগার করে দেয়। ওই আবরাহার কানে যখন এই ঘটনা গেল যে আরবের কিছু যুবকরা আগুন জ্বালানোর ফলে ওই আগুন তার বানানো ঘরকে ধ্বংস করে দিয়েছে, তখন আবরাহা সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে আমি তাদের মক্কার বিপরীতে ঘর বানালাম, আমার ঘর বানানোর ফলে তারা আমার ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমিও তাদের কাবা ঘরকে ধ্বংস না করা পর্যন্ত ক্ষান্ত হবো না। এবার আমরা কঠিন রাখা রেখে সে প্রবল রাগ নিয়ে, বস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে, বিশাল বড় দলবল নিয়ে মক্কা নগরীতে আসে কাবা ঘর ধ্বংস করার জন্য। আসার পথে ওই সময় মক্কা নগরীতে খোলা ময়দানে আরবের লোকেরা তারা তাদের উট, বকরি, দুম্বা এগুলো তারা ওই লাঠা দিয়ে মাঠে চলাচল করে। ওই আবরাহার বাহিনী যত উট, যত দুম্বা, যত ছাগল যা পেয়েছে সবগুলো তারা খেয়ে গেছে। এবং আসার পথে যত গোত্রের সাথে তাদের সংঘর্ষ হয়েছে সকল গোত্র থেকে তারা সকল গোত্রকে তারা তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পিষ্ট করে ফেলে তারা সামনে অগ্রসর হচ্ছে। প্রথমে এক পর্যায়ে তাদের আসার কথা মক্কার প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে গেছে। আব্দুল মুত্তালিবের কানেও ওই ঘটনা পৌঁছে গেছে যে আমরা কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে। তখন সকল কুরাইশরা আব্দুল মুত্তালিবের কাছে গেছে। আব্দুল মুত্তালিব মানুষদেরকে জানিয়ে দিলেন যে তোমরা এই কাবা ঘর ধ্বংস করা নিয়ে তোমরা কোনো চিন্তিত হয়েও না, তোমরা নিরাপদে আশ্রয় নাও, আল্লাহর ঘর আল্লাহ তাআলা ইবাদত করবে। সুবহানাল্লাহ। এদিকে আবরাহা যখন আসতে থাকলো, আস্তে আস্তে সে যে উটগুলো নিয়েছে, উটের মধ্যে থেকে 200 উট নিয়ে গেছে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের কাছে এই ঘটনা আসলো যে আবরাহা আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব কিছু গণ্যমান্য ব্যক্তিকে একত্র করে আবরাহার কাছে গেল। আবরাহা
যে তার সামনে কোনো তার বিপরীতে কোনো দলই সে আসতে পারত না। আব্দুল মুত্তালিব যখন গেল, আব্দুল মুত্তালিবকে দেখা মাত্র আবরাহ সে তার জায়গা থেকে দাঁড়িয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছিলেন, আবরাহ নিজে বলতে বাধ্য হয়েছে যে আমি আজ পর্যন্ত আমি আমার আসলে কাউকে বসতে দেইনি, আমি শুধু আব্দুল মুত্তালিবকে দিয়েছি, কিন্তু কি কারণে দিয়েছে সেটা আপনি নিজেও বলতে পারেন। এই সম্মান দিয়েছে একমাত্র কে? আল্লাহ তাআলা নবীদের ওসিলায়। আব্দুল মুত্তালিব যাওয়ার পর আবরাহার জায়গায় আব্দুল মুত্তালিবকে বসতে দিল। আব্দুল মুত্তালিবকে বিশাল সম্পর্কটা জানাল আবরাহা। জানানোর পর পরামর্শে বসল আব্দুল মুত্তালিব আবরাহার সাথে। পরামর্শ বলে আব্দুল মুত্তালিব আবরাহাকে বলল, হে আবরাহা, তুমি যে আমার 200টা উট নিয়েছো, আমার 200 উট তুমি ফিরে যাও। আবরাহা আশ্চর্য হয়ে গেল। আমি আসলাম কাবাঘর ধ্বংস করার জন্য, আর আব্দুল মুত্তালিব ওই কাবাঘরের দায়িত্ব, তার দায়িত্ব রয়েছে কাবাঘর। সে কাবাঘরের কথা না বলে সে দাবি করছে কার? উটে। আবরাহা এই নিয়ে চিন্তিত। সে চিন্তা করতে করতে একবার সে ওই সময় মুখে বলে ফেলল, বলে হে আব্দুল মুত্তালিব, আমি তো ভাবছিলাম যে তুমি উটের বিপরীতে তুমি আমার কাছে কাবাঘরের নিরাপত্তা চাও, যাতে আমি কাবাঘর ধ্বংস না করি, কিন্তু তুমি কাবাঘরের নিরাপত্তা না চেয়ে তুমি আমার কাছে তোমার উট চেয়েছে গেল। তখন আব্দুল মুত্তালিব তার একটা কথাই বলেছিল। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল যে আনা রব্বুল ইবলি, আমি হলাম উটের মালিক, উটের ইবাদত করা আমার দায়িত্ব, আর কাবাঘরের মালিক হলো রব্বু হাযাল বাইত, আর কাবাঘরের মালিক হলো আল্লাহ তাআলা। কাবাঘর ইবাদত করা দায়িত্ব আল্লাহ তাআলা। আমি যেহেতু উটের মালিক, তা আমি তোমার কাছ থেকে উটগুলো দিতে আসলাম, আর কাবাঘরের মালিক যে সেই কাবাঘরকে তোমার হাত থেকে রক্ষা করবে। আবরাহা তার এই কথাকে পাত্তা দিল না। পাত্তা না দিয়ে সে আব্দুল মুত্তালিবের উটগুলো আব্দুল মুত্তালিবকে দিয়ে দিল। আব্দুল মুত্তালিব আবরাহার কাছ থেকে উটগুলো নিয়ে চলে আসলো। আসার পরে দেখছে যে কাবাঘরের ওখানে কুরাইশদের কিছু লোকজন কান্নাকাটি করছে। আব্দুল মুত্তালিব বলল যে তোমরা দূরবর্তী কোনো একটি পাহাড়ে গিয়ে তোমরা আশ্রয় দাও, এই ঘরকে কেউ ইবাদত করতে পারবে, এই ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না, তোমরা নিরাপদ থাকো, ঘরও নিরাপদ থাকবে। এরপর আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, লাহুম্মা ইন্নাল মারা ইয়ামনাউ রাহলাউ ফামনা নিহলাকা। আব্দুল মুত্তালিব বললেন, হে মুমিন আল্লাহ, প্রত্যেক আপন আপন স্থানে আপনি ইবাদত করুন এবং আপনার ঘরেও আপনি ইবাদত করুন। এরপর আব্দুল মুত্তালিব বললেন, পুরুষ এবং পুরুষের পূজারীদের মোকাবেলায় আজ আপনি আমাদেরকে সাহায্য দান করুন, আমাদেরকে আপনি বিজয় করুন। আপনার যে ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে আমরা ধারণা নেই, আপনি তাদেরকে পরাজয় করে আপনি আমাদেরকে বিজয় করুন। আবরাহা যখন সামনের দিকে অগ্রসর হলো হাতিগুলো নিয়ে, প্রত্যেকটা হাতির উপরে মানুষ বসা ছিল এবং তার আরো অনেক লোক ছিল। যখন কাবা শরীফের দিকে অগ্রসর হলো, অগ্রসর হতে দেরি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে, পাখির ছোট জায়গায় ছোট ছোট কঙ্কাল দিয়ে আল্লাহ তাআলা পাঠাই দিলেন। ওই পাখিদের কঙ্কাল এমন ছিল, পাখিগুলো উপর থেকে কঙ্কাল যখন নিচে নিক্ষেপ করছিল, ওই সৈন্য দলের বাহিনী যার মাথার উপরে পড়ছিল, মাথায় পড়তে দেরি, মাথা থেকে শরীর দুই ভাগ হতে দেরি নেই। বলে না সুবহানাল্লাহ। এভাবে করে এক পর্যায়ে একটা আপনার কোনো বাহিনী আর বাকি থাকলো না, ধুলের সাথে তারা মিশে গেল, কেউ বাকি নেই। হাতিগুলো যে হাতিগুলো এনেছিল, হাতি একটাও নেই, ঠিক করে সবই মরে একটা নিঃশেষ হয়ে গেছে। আর আবরাহাকে আল্লাহ তাআলা পাখির মধ্যে হত্যা করে না, আবরাহাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছিলেন মানুষকে দেখানোর জন্য। এরপর আল্লাহ
আল্লাহ তাআলা কি না পারে। আমরা শরীরে বসন্তর ন্যায় যখন ওই গুটাগুলো ওঠে, গুটাগুলো ওঠার পরে তার শরীর বিকৃত হয়ে গেল এবং ওই গুটার কারণে তার শরীরের ভেতর থেকে রক্ত পুঁজ বের হতে লাগলো। এক পর্যায়ে তার কাছে আর আসতে চাইল না, আর কম আসবে না। এভাবে করে তার শ্বাস নিঃশ্বাস তার ভেতর থেকে হৃৎপিণ্ড বের হয়ে আসলো ওই পুঁজের সাথে। এভাবে তার দুনিয়া মরণ হয়েছে। এইভাবে করে আল্লাহ তাআলা দেখাই দিলেন যে কিয়ামত পর্যন্ত আমার বিরুদ্ধে যারাই আসবে তাদেরকে আমি এভাবে ধ্বংস করব। আল্লাহ তাআলা ধরে না কিন্তু যখন ধরে তখন কি করে না, ছাড়ে না। এটা হলো তার উজ্জ্বল। আর এটা হলো আল্লাহ তাআলা ওই আব্দুল মুত্তালিব যে মানুষদেরকে বলেছিল যে তোমরা নিরাপদে আশ্রয় গ্রহণ করো, তোমরা তোমাদের হেফাজতে থাকো, কামাকার হেফাজত করবো আল্লাহ তাআলা। এটা একমাত্র আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা গায়েবী ইশারা দিয়েছেন আমাদের নবীর বদৌলতে। তো সম্মানিত হাজিরিন, এটা ছিল আমাদের নবীর দুনিয়াতে আসার 50 দিন অথবা 55 দিনের আগের ঘটনা। আমাদের নবী যখন দুনিয়াতে আসবে, অর্থাৎ এই আগামীকালকে 12ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে এসেছেন। তবে 12ই রবিউল আউয়াল নবীর যে মৃত্যু হয়েছে এ নিয়ে কোনো মতভেদ নেই। জন্ম নিয়ে মতভেদ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নির্ভরযোগ্য সূত্রে অধিকাংশ ইতিহাসবিদ তারা এটাই যে প্রাধান্য দিয়েছেন যে রাসূলের জন্ম 8 তারিখে, তবে 12 তারিখের কথা আছে। তাই এই যে 12 তারিখে আল্লাহ তাআলা রাসূল যে দুনিয়াতে আসলেন, যে সময় আল্লাহ তাআলা রাসূল মা আমিনার পেট থেকে বের হলেন, ওই সময় রাসূলের অবস্থা কেমন ছিল? সম্মানিত হাজিরিন, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা বিনতে আব্দুল্লাহ, কি নাম বললাম? ফাতেমা বিনতে আব্দুল্লাহ। এই ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে বিবি আমিনার থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে তখন আমি উপস্থিত ছিলাম। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলছে ওই সময় আমি কি ছিলাম? ওই ঘরে উপস্থিত ছিলাম। উনি বললেন আমি বিবি আমিনার কাছে উপস্থিত ছিলাম, আমি দেখলাম রাসূল যখন দুনিয়াতে আসছে তখন ওই অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং তিনি বললেন আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের সমস্ত তারকাগুলো রাসূলের দিকে ঝুঁকে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। আমার মনে হলো যে আকাশের তারকাগুলো আমার উপরে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো রাসূলের আসার আগমনের অবস্থা। এই যে রাসূল আসার পর বিশাল আলোয় আলোকিত হয়ে গেল, আকাশের তারকাগুলো ঝুঁকে পড়লো, কোন অন্ধকারে থাকলো না। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা মা আমিনা তিনি বলেন রাসূল যখন দুনিয়াতে আসে তখন আমি এমন একটি আলো দেখতে পেলাম যার দ্বারা সিরিয়ার এলাকায় যে প্রাসাদগুলো ছিল ওই প্রাসাদগুলো আমি সব বিস্তৃত দেখতে পেলাম। বলেন না সুবহানাল্লাহ। এই যে দুইটা হাদিস, একটা হলো আল্লাহ তাআলা রাসূল আসার সময় অন্ধকার দূর হয়ে সকল জায়গাগুলো আলোয় আলোকিত হয়ে গেছে। এর মানে হলো রাসূল দুনিয়াতে আসছে মানে ওই দুনিয়ায় অন্ধকার নামক যত শিরিক আছে ওই শিরিককে আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিয়ে আল্লাহ তাআলা হিদায়াতের মুখ চালু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর এই যে সিরিয়া পর্যন্ত মা আমিনা যে সিরিয়া পর্যন্ত যে আলোর কারণে সিরিয়া প্রাসাদগুলোতে দেখেছিলেন, যে সিরিয়া প্রাসাদগুলো উনি যে স্পষ্টভাবে দেখেছিলেন। এই হাদিসের ব্যাখ্যা হলো এই যে আল্লাহ তাআলা রাসূল দুনিয়াতে এসেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউলিদু বিমাক্কাহ,
রসুলের জন্ম মক্কায় ওয়া মুহাজিরু ইয়াসরিব, আর তিনি হিজরত করবেন মদিনায়, ওয়া মুলকু বিশাম, আর তার রাজত্ব যাবে সিরিয়া পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। সিরিয়া মানে ওই যে সিরিয়া আমেনা দেখেছিল, বাস্তবেই তাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় মানে মক্কা নগরী থেকে শাম পর্যন্ত সকল এলাকা আল্লাহ তাআলা রাসূলের জীবন দশায় বিজয় হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আর ওই যে আল্লাহ তাআলা অন্ধকার নামক দূর করে রাসূলকে যে আলো হিসেবে দুনিয়াতে পাঠালেন, এই কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিলেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর এসেছে এবং একটি স্পষ্ট কিতাব এসেছে, যার ফলে ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সাবিল, যে ব্যক্তি তাকে অনুসরণ করবে, ওই নূরকে যে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা শিরক নামক পাপাচার নামক অন্ধকার থেকে বের করে হিদায়াত নামক নূরে তাকে আল্লাহ তাআলা পদার্পণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আসার সময় ওই আলোয় আলোকিত হয়েছিল। শুধু এখানে খেয়াল করা হয়, আল্লাহ তাআলা রাসূল যে সময় যেদিন দুনিয়াতে এসেছিল ওই সময় পারস্যের সম্রাট কিসরা তার রাজপ্রাসাদে 14টা গম্বুজ ছিল। কয়টা গম্বুজ ছিল? 14টা গম্বুজ ছিল। আল্লাহ তাআলা রাসূল যেই রাতে যেই সময় আগমন করেন ওই সময় আসা মাত্রই পারস্যের কিসরা সম্রাটের যে 14টা গম্বুজ ছিল ওই 14টা গম্বুজ মুহূর্তের মধ্যে ভূমিকম্প হয়ে সবগুলো ধূলিসাৎ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর ওই পারস্যে মানুষরা অগ্নি পূজা করত, যে আগুন তারা 1000 বছর ধরে জ্বালিয়েছিল। 1000 বছরের মধ্যে একটা দিনও যে আগুন বিন্দু মাত্র পড়ে নাই, যে আগুন বিন্দু মাত্র একটা দিনের জন্য নিভে যায় নাই, কিন্তু রাসূল আসার সাথে সাথে পুরা পৃথিবী ওই আগুন একেবারে নিভে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাদশা পারস্যের সম্রাট যখন যেগুলো কি ব্যাপার এক রাতে সামান্য একটি ভূমিকম্পর কারণে 14টা গম্বুজ শেষ, সে হতভম্ব হয়ে গেছে। সে সকালবেলা দিচ্ছুক, কিন্তু সে চুপচাপ থাকতে পারছে না। সে তার রাজপ্রাসাদের যত মন্ত্রীরা সকল মন্ত্রীকে ডাকলো, মন্ত্রীকে ডেকে বলছে কারণ কি? আমি যে গম্বুজগুলো বানালাম, যে গম্বুজগুলো এতদিন ছিল, আজকে মাত্র একটা মাত্র সামান্য ভূমিকম্পে গম্বুজগুলো ধূলিসাৎ হয়ে গেল। এর কারণ কি? আমি তো এর কোনো কারণ বুঝতে পারছি না। এই কথা বলা মাত্রই আরেকজন এসে ব্যক্তি বলছে, হে বাদশা, আমরা 1000 বছর ধরে যে আগুনের পূজা করতাম ওই আগুন আজকে হঠাৎ করে আর নাই। বলেন না সুবহানাল্লাহ। তখন বাদশা আরো গেছে কাঁপিয়ে। তখন ওই সময় যে পণ্ডিত ছিল, তখন ওই পণ্ডিতকে ডাকলো। পণ্ডিতকে ডেকে বলছে এর কারণ কি ব্যাখ্যা করো। পণ্ডিত বলছে মনে হয় যে আরব নগরের থেকে কোনো একটা বিপদ আমাদের দিকে আসছে। বাদশার কাছে পছন্দ হয়ে উত্তর। বাদশা বলছে না, তুমি বরং তোমার থেকে বড় জানলাতে আছে, নুমান ইবনে মুনজিরকে আমার কাছে পাঠাও। নুমান ইবনে মুনজিরকে পাঠালো। নুমান ইবনে মুনজিরের কাছে ওই পারস্যের সম্রাট কিসরা সে জিজ্ঞাসা করলো, তাকে বলল আমি তোমার কাছে যে প্রশ্নগুলো করব তুমি যদি সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে তুমি উত্তর দিবা, আর তুমি যদি উত্তর সঠিকভাবে দিবা না পারো তাহলে তোমার কাছে জানওয়ালা যে আছে তার কাছ থেকে জেনে আমার উত্তরগুলো দিবা। নুমান ইবনে মুনজিরের কাছে যখন বাদশা সব কিছু বললো, বলার পর নুমান ইবনে মুনজির আবুল মাসিক গাসসানকে পাঠাই দিল বাদশার কাছে। আবুল মাসিক গাসসানের কাছে বাদশা যখন সব কিছু বললো, আবুল মাসিক গাসসান উত্তর না দিতে পেরে তার মামা তিনি সাথীর কাছে গেলেন। সাথীর কাছে গিয়ে যখন গেলেন, সাথীর কাছে যাওয়া মাত্রই তিনি ছিলেন বড় পণ্ডিত। যাওয়া মাত্রই সাথী তখন বলছে, হে আবুল মাসিক গাসসান, তুমি আমার কাছে এমন এক সময় আসো যে সময় কিসরা 14টা গম্বুজ ধূলিসাৎ হয়ে গেছে, যে সময় পারস্যের 1000 বছর অগ্নি নিভে গেছে, যে সময় আরবের ওই
আল্লাহ নদীর ওই পার থেকে একটি উট এসে আরবের সকল ঘোড়াগুলো সে কি বলা যায় আরবের ঘোড়াগুলো দিনে প্রতিপালিত হচ্ছে, এমন সময় তুমি আসছো যে সময় আমি আর পৃথিবীতে থাকবো না। তবে তুমি এতটুকু জেনে রাখো যে আজ পর্যন্ত পারস্যের যে ক্ষমতা ছিল এই ক্ষমতা আর থাকবে না, এই ক্ষমতা এখন থেকে সে সবাই শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো রাসূলের আগমনের সুসংবাদ। তো সম্মানিত হাজির, সময় যেহেতু হয়ে গেছে, এই রাসূলের আগমন থেকে শুরু করে নিয়ে রাসূলের ঘটনা অনেক, যে রাসূলের মতো এমন ঘটনা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কারোর এমন হবে না, কিয়ামত পর্যন্ত কারোর এমন হবেও না। আল্লাহ তাআলা প্রিয় ব্যক্তিকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা এমন নমুনা এমন মর্যাদা দিয়েছেন যাতে করে সকল মানব জাতি রাসূলকে এক বাক্যে বিশ্বাস করে নেয়, রাসূলের সুন্নাতকে মেনে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত মক্কার কাফেররা রাসূলকে সরাসরি পেয়েও মানতে পারিনি। আর আমরা ভালো হতভাগা, আমরা রাসূলের কথা শুনি, রাসূলের সুন্নাতের কথা শুনি, কিন্তু আমরা সুন্নাতকে মানতে পারি না, সুন্নাত মানি না, সুন্নাত আমরা মানতে ফরজ তো মানতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফরজগুলো মেনে ওই রাসূলের ভালোবাসায় ভালোবেসে সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন নামাজ পড়েন।